প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2022-এর বাংলার সংশোধিত সিলেবাস এবং নম্বর বিভাজন অনুসারে সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। কাজেই খাতা কলম নিয়ে বসো, দেখানো প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে একেবারে ভুলে যেও না। প্রথম প্রশ্ন এটা রয়েছে আমাদের, তোমরা জানো তোমাদের কে বাঁচায় কে বাঁচে বাদ গেছে, অর্থাৎ ভাত থেকে প্রথম প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতালার গর্বে আজ গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগটির বর্ণনা দাও। দুয়ের দাগের প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এমন আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ উল্লেখ করো। তিনের দাগ, আসল বাধাটার খোঁজ করা হয় না আর, উৎসবে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, আসল বাধা কোনটি, সেটি কেন অচল হয়ে থেকে যায়। চারের দাগের প্রশ্ন, ভাত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন এবং ভাত গল্প থেকে শেষ প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে উৎসব চরিত্র বিশ্লেষণ করো। এই 5টা প্রশ্ন হচ্ছে 2022-এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। ভাত গল্প থেকে একটি প্রশ্ন তোমাদের অতি অবশ্যই আসবে, কাজেই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে কিন্তু ভুলে যেও না। এবার আমরা চলে আসবো ভারতবর্ষ গল্পে। ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্ন, বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ ব্যাখ্যা করো। দুয়ের দাগ, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি তা ব্যাখ্যা করো। তিনের দাগ, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার পরিস্থিতি বর্ণনা করো। চারের দাগ, তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল, কার সপক্ষে প্রমাণ জুটলো, তাৎপর্য লেখো। পাঁচের দাগ, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। ছয়ের দাগের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, তোর শতগোষ্ঠী মরু, কে কাকে এমন কথা বলেছে, এই উক্তিটির দ্বারা বক্তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে। এই 6টা প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ গল্প থেকে 2022-এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলি অতি অবশ্যই প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাব কবিতায়। কবিতা আমাদের প্রথম প্রশ্ন রয়েছে রূপনারায়ণের কুলে থেকে। এখান থেকে আমৃত্যু দুঃখে তপস্যা এই জীবন, কেন কবি এই জীবনকে দুঃখে তপস্যা বলেছেন। দুয়ের দাগ, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। তিনের দাগ, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, কবির কাছে সত্যের কি ধারণা প্রকাশ পেয়েছে। চারের দাগ, চিনিলাম আপনারে, কে কখন কিভাবে নিজেকে চিনেছেন, বক্তার জীবনে আঘাত ও বেদনার পরিচয় দাও। পাঁচের দাগ এবং শেষ প্রশ্ন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কবির এই মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো। এই 5টা প্রশ্ন হচ্ছে রূপনারায়ণের কুলে থেকে। তোমরা জানো তোমাদের কবিতা রয়েছে 4টি, কেবলমাত্র শিকার কবিতাটি বাদ দেওয়া হয়েছে, বাকি 4টে কবিতা থেকে 2টো প্রশ্ন দেবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। কাজেই 4টে কবিতাই খুব ভালো করে তোমরা বছরের প্রথম থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কবিতা, যেটা রয়েছে মহুয়ার দেশে। প্রথম প্রশ্ন, মহুয়ার দেশ থেকে, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, কবি কিভাবে মহুয়ার দেশের বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। দুয়ের দাগ, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, শীতের দুঃস্বপ্নের মতো, মন্তব্যটি তাৎপর্য লেখো। তিনের দাগ, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। চারের দাগ, তারা আগুনে লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, কিসের কথা বলা হয়েছে, এর ফলে কি ঘটে, এই অবস্থায় কবি কিসের প্রত্যাশা করেছেন। এই 4টে প্রশ্ন রয়েছে মহুয়ার দেশ থেকে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কবিতা আমি দেখি থেকে। আমি দেখি থেকে প্রথম প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, কবির এই মন্তব্যতে তাৎপর্য লেখো। দুয়ের দাগ, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, কবির এই মন্তব্যের সার্থকতা বিচার করো। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। এখান থেকে প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কেন কবি এ কথা বলেছেন, এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন। চারের দাগ, আশা আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে কেন তার গাছ দেখা দরকার। পাঁচের দাগ, আমি দেখি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এবার আমরা চলে যাব পরবর্তী আমাদের কবিতা এবং শেষ কবিতা কন্দনরতা জননীর পাশে। এখান থেকে পড়বে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, এই মন্তব্যে তাৎপর্য আলোচনা করো। দুয়েরটা, কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো। তিনের দাগ, নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি না হয় ক্রোধ, কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন। চারের দাগ, আমি তা পারি না, কবি কি না পারার কথা বলেছেন, কেন তিনি এ কথা বলেছেন। পাঁচের দাগ, কেন তবে লেখা, কেন তবে গাওয়া, কেন তবে আঁকা আঁকি, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি মনোভাব প্রকাশিত হয়েছে। এবং শেষ প্রশ্ন, কন্দনরত জননীর পাশে থেকে,
কন্দনরতা জননীর পাশে কবিতায় কবি কেন জননীকে কন্দনরতা বলেছেন? এই 6টা প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে কন্দনরতা জননীর পাশে থেকে। এবার আমরা চলে যাব নাটকে। আমাদের দুটো নাটক রয়েছে সিলেবাসে, বিবাপ এবং নানা রঙের দিন। এখানে বলা বাহুল্য যে বিবাপ থেকেও একটি প্রশ্ন আসবে এবং নানা রঙের দিন থেকেও একটি প্রশ্ন আসবে। যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। কাজেই তোমরা কোনটা লিখবে তোমরা কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিও। ধন্যবাদ। এবার আমরা চলে যাই বিভাবে। বিভাব থেকে প্রথম প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। 2 আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত, উক্তিটি কার? মন্তব্যটি আলোচনা করো। 3 বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে আলোচনা করো। 4 এই 4 দেওয়ালের মধ্যে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। বক্তার এই মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো। 5 কোথাও জীবনের খোরক হাসির খোরক নেই। মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক, কেন তা বিশ্লেষণ করো। এই 6টা প্রশ্ন রয়েছে বিভাগ থেকে। এবার যারা নানা রঙের দিন করবে ভাবছে তাদের দেখে নাও যে কোন প্রশ্নগুলো পড়তে হচ্ছে। সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝিলাম, যে যার বলে নাট্যাভিনয় কি প্রবৃত্ত শিল্প, তারা সব গাধা গাধা, বিশ্লেষণ করো। 2 থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। বক্তার জীবনকে কাহিনী উল্লেখ করো। 3 আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। মন্তব্যটি তাৎপর্য লেখো। 4 শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই, তাৎপর্য লেখো। এবং 5 নানা রঙের দিন নাটকে রজনীকান্তের চরিত্র আলোচনা করো। এই 5টা প্রশ্ন রয়েছে নানা রঙের দিন থেকে। এবার তোমরা সিদ্ধান্ত নেবে তোমরা কোনটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাব আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। সেখানেও একই, পড়তে জানে মজুরের এক প্রশ্ন থেকে একটি প্রশ্ন, অলৌকিক থেকে একটি প্রশ্ন, যে কোনো একটি কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, বইয়ে লেখা রাজার নাম, রাজার কি পাথরে ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে আনতো? 2 গলদে নিপাত করেছিল সিজার। মন্তব্যটি তাৎপর্য লেখো। 3 পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয়? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে? 4 বিরাট আর্মাটা যখন ডুবলো। মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ করো। অলৌকিক থেকে তোমরা পড়বে গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে? গল্পটা মনে পড়লে হাসি পেত কেন? 2 গুরু নানকের হাতের ছাপ এখনো লেগে আছে, কোথায় হাতের ছাপ লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 3 ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো হলো। মন্তব্যটি বিশ্লেষণ করো। 4 আমার চোখে জল, বক্তার চোখে কখন জল আসে তা কাহিনী অনুসরণে লেখো। এই 4টে প্রশ্ন পড়তে হবে যারা অলৌকিক পড়বে তাদের জন্য। এবার আমরা চলে আসবো অর্থাৎ পড়তে জানে মজুরের প্রশ্ন এবং অলৌকিকের মধ্যে অর্থ থাকে, তোমাদেরকে আগেই বলেছি। এবার যে যেটা পড়বে সেখান থেকে কিন্তু সেই প্রশ্নগুলো তারা পড়ে নেবে। এবার আমরা চলে আসবো আমার বাংলায়। প্রথম প্রশ্ন, চ্যাংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়লো। চ্যাংম্যানকে, তার মাথায় আকাশ ভেঙে পড়লো কেন? বাকি প্রশ্ন যাওয়ার আগে তোমাদের জানো নিশ্চয়ই তোমরা কলের কলকাতা আমার বাংলা থেকে খালি বাদ দেওয়া হয়েছে, বাকি সবগুলো রয়েছে। ছাতির বদলে হাতি, কারো পাহাড়ের নিচে, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। এইদিকে আর এরকম প্রথা আছে, নানাকার প্রথা, নানাকার প্রজাদের অবস্থা কেমন ছিল? 3 চ্যাংম্যান বুঝতে পারে যে সে ইঁদুর কলে পড়েছে, তার এই ভাবনার কারণ কি? 4 তবু লিক লিক আঙুল দিয়ে সে সেই খুনিদের শনাক্ত করেছে, কার শনাক্ত করার কথা বলা হয়েছে? 5 তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, প্রসঙ্গটি তাৎপর্য ব্যাখ্যা করো। 6 কিন্তু আজও সেই জ্বলন্ত চোখ আমাকে দেখে পাগল করে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? এই 6টা প্রশ্ন রয়েছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আমার বাংলা থেকে। এবারে আমরা সরাসরি চলে আসবো সাহিত্যের ইতিহাস এবং ভাষা চর্চায়। আমাদের কিন্তু বাংলা টেক্সট বইয়ের সাজেশন কমপ্লিট করেছি। এবার আমরা চলে আসবো সাহিত্যের ইতিহাস এবং ভাষাতে। ভাষা থেকে তোমাদের শব্দার্থ তত্ত্ব খালি বাদ দেওয়া হয়েছে, বাকি সব রয়েছে। গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগ উদাহরণ সহ লেখো। 2 ফলিত ভাষা বিজ্ঞান কি, এর শাখাগুলি লেখো, যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। 3 তুলনামূলক অথবা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 4 প্রত্যয় কাকে বলে, প্রত্যয় শ্রেণী বিভাগ করে আলোচনা করো। এবার আমরা চলে আসবো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তোমাদের খালি বাংলায় গানের ধারা বাদ দেওয়া হয়েছে। বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং জয়নুল আবেদিনের অবদান লিখতে বলেছি। পরবর্তী 2 রয়েছে বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, নিউ থিয়েটার্সের অবদান। 3 বিজ্ঞান চর্চায় পড়বে জগদীশ চন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়। চিকিৎসা শাস্ত্রে পড়বে নীলরতন সরকার, কাদম্বিনী বসু, বিধানচন্দ্র রায়, মেঘনাথ সাহার অবদান। দাবা খেলায় বাঙালিদের অবদান পড়বে, সাঁতারে বাঙালিদের অবদান, ম্যাজিকে বাঙালিদের অবদান, ফুটবলে বাঙালিদের অবদান এবং সার্কাসে বাঙালিদের অংশগ্রহণ। এইগুলো তোমরা যদি করে যাও সাহিত্যের ইতিহাস থেকে, তাহলে 2টো প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। 4টে প্রশ্ন দেয়, তার মধ্যে 2টো লিখতে হয়, এখান থেকে তোমরা 2টো প্রশ্নই অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।